আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আজকে আমরা একদম সরাসরি আমাদের মূল টপিকে চলে যাচ্ছি। আজকের এই গভীর আলোচনায় আমাদের আলোচ্য ভার্স বা আয়াতটি হল সূরা আলে ইমরান আয়াত ৪৫। ইজ কলাতিল মালাইকাতু ইয়া মারিয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মেসিহু ঈসা ইবনু মারিয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মিনাল মুকাররাবিন। এর সম্পূর্ণ বাংলা অনুবাদটি আমি হুবহু পড়ছি। স্মরণ করো, যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ আপনাকে তার পক্ষ থেকে একটি কালিমার বা বাণীর সুসংবাদ দিচ্ছেন, যার নাম হবে মসিহ মারিয়াম তনয় ঈসা। সে দুনিয়া ও আখেরাতে অত্যন্ত সম্মানিত হবে এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। অনুবাদটা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে এর ভেতরে অনেক বড় একটা বার্তা লুকিয়ে আছে। আজকে আমাদের এই গভীর আলোচনার মূল লক্ষ্য বা মিশনটাই হল এই আয়াতের পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপটটা বোঝা, মানে শব্দের নিখুঁত অর্থ, এর মনস্তাত্ত্বিক আর বৈজ্ঞানিক বিশ্লেষণগুলো আমরা আজ জানব। আর সেই সাথে আমাদের বাস্তব জীবনের জন্য ৫টি অমূল্য শিক্ষাও আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এবং এই বিষয়গুলো আমাদের চিন্তার জগৎকে অনেকটা প্রসারিত করবে বলে আমি বিশ্বাস করি। একদম। তো আলোচনার শুরুতেই আমি একটা চমৎকার উপমা টানতে চাই। ধরুন, একজন মানুষ তার প্রার্থনার জায়গায় একদম একা বসে আছে। চারিদিকে বেশ নির্জন একটা পরিবেশ। হ্যাঁ, আর হঠাৎ করে কেউ এসে তাকে এমন একটা খবর দিল যা তার পুরো জীবন আর সমাজের দৃষ্টিভঙ্গি একদম পাল্টে দেবে। মানে সাধারণ মানুষের তো এইটুকুতেই ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার কথা। একদম ঠিক বলেছেন। আর আমরা যদি আগের আয়াতগুলোর সূত্র ধরে একটু পেছনের পটভূমিটা দেখিয়ে, মারিয়াম আলাইহিস সালাম কিন্তু মেহরাবে কেবল আল্লাহর ইবাদতেই মগ্ন থাকতেন। আল্লাহ তাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নারী হিসেবে ঘোষণাও করেছিলেন। রাইট। এবং এর পরে আসে সেই চূড়ান্ত পরীক্ষাটা। হ্যাঁ, মানে হঠাৎ ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এসে তাকে পিতা ছাড়া সন্তান হওয়ার এই অভাবনীয় সুসংবাদ দেন। এখন চিন্তা করুন, সাইকোলজিক্যালি বা মনস্তাত্ত্বিক দিক থেকে এটা কতটা ভারী একটা বিষয়। কারণ কুমারী অবস্থায় গর্ভবতী হওয়া তো যে কোনো নারীর জন্যই চরম একটা সাইকোলজিক্যাল ট্রমা। ঠিক। আর ওই প্রথম শতাব্দীর সমাজ ব্যবস্থা তো আরও কঠোর ছিল। সমাজে অবিবাহিতা অবস্থায় মাতৃত্বের স্টিগমা বা সামাজিক কলঙ্কের বিষয়টা ছিল ভয়াবহ। তাহলে আল্লাহ তাকে এই কঠিন মুহূর্তে মানসিকভাবে শক্তিশালী করলেন কিভাবে? এখানেই আসে সেই চমৎকার ডিভাইন রিঅ্যাসিওরেন্স বা ঐশী সান্ত্বনার বিষয়টা। আল্লাহ কিন্তু আতঙ্কের ওই খবরের আগেই সন্তানের বিশাল মর্যাদা, মানে দুনিয়া ও আখেরাতের সম্মানের কথাটা আগে বর্ণনা করেন। আচ্ছা, তার মানে তিনি যেন বুঝতে পারেন যে এটি সাধারণ কোনো ঘটনা নয়, বরং আল্লাহর বিশেষ রহমত। একদম। একে মনস্তত্ত্বের ভাষায় কগনিটিভ রিফ্রেমিং বলা যেতে পারে। মানে খবরটার ভয়াবহতা বা ট্রমা যেন মনকে গ্রাস করতে না পারে, তার জন্য আগে থেকেই একটা মনস্তাত্ত্বিক সুরক্ষার বলয় তৈরি করে দেওয়া হলো। সত্যিই অসাধারণ একটা সাইকোলজিক্যাল প্রস্তুতি। আচ্ছা, এই আয়াতে আরেকটা জিনিস আমার খুব কৌতূহল জাগাচ্ছে। এখানে ঈসা আলাইহিসসালামকে ৩টি আলাদা পরিচয় ডাকা হয়েছে। এর পেছনের রহস্য কি? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আয়াতে প্রথম যে পরিচয়টা দেওয়া হয়েছে সেটা হলো তার পক্ষ থেকে একটি কালেমা বা শব্দ। তো এই কালেমা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? দেখুন, কালেমা মানে হচ্ছে বাক্য বা শব্দ। আল্লাহ কিন্তু ঈসা আলাইহিস সালামকে নিজের অংশ বলেননি, বলেছেন নিজের নির্দেশ বা কালেমা। মানে অনেকটা আদম আলাইহিসসালামের সৃষ্টির মতো। হ্যাঁ, ঠিক ধরেছেন। যেমন আদম আলাইহিস সালামকে মাটি থেকে শুধু কুন বা হও নির্দেশ দিয়ে সৃষ্টি করা হয়েছিল, এখানেও বিষয়টা ঠিক তাই। ফিজিক্যাল কোনো মিথস্ক্রিয়া ছাড়া সরাসরি ঐশী কমান্ড। ওয়াও! আচ্ছা, দ্বিতীয় পরিচয়টা হচ্ছে মাসিহা। এই মাসিহা শব্দের ঐতিহাসিক অর্থটা আসলে কি? মাসিহ শব্দের মূল একটা অর্থ হল যিনি স্পর্শ করেন অথবা যিনি প্রচুর ভ্রমণ করেন। মানে তিনি তো অন্ধ বা কুষ্ঠরোগীদের গায়ে হাত বুলিয়ে সুস্থ করতেন, তাই না? একদম। ওই যে স্পর্শ করে রোগ মুছে দেওয়া, এটা তার জীবনে অত্যন্ত প্রায়োগিক ছিল। আর তিনি তো দিনের দাওয়াতে সারা জীবন এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে ভ্রমণ করেছেন, কোথাও স্থায়ী হননি। এটা খুবই ইন্টারেস্টিং। আর তৃতীয় পরিচয়টা হল মারিয়াম তনয় ঈসা। সাধারণত তো বংশের পরিচয় সবসময় পিতার নামে হয়। রাইট।
মানব ইতিহাসে ঈসা আলাইসাল্লামের সম্ভবত একমাত্র নবী যার পরিচয়ের সাথে সরাসরি মায়ের নাম যুক্ত করা হয়েছে। এটা তো তৎকালীন পিতৃযান্ত্রিক সমাজের বিপরীতে গিয়ে সেই মায়ের পবিত্রতার বিশাল একটা ঐশী স্বীকৃতি, তাই না? হ্যাঁ, এবং এটাই তার কুমারী জন্মের সবচেয়ে বড় অকাট্য প্রমাণ। পুরো সমাজ যখন একজন নারীকে কেবল লিঙ্গের কারণে কোণঠাসা করতে প্রস্তুত, তখন ইতিহাস তাকে এই বিশাল সম্মাননাটা দিল। এর আগে একটি ছোট্ট কথা মনে করিয়ে দিই। যদি আমাদের এই রকম ভিডিও পেতে চান ধারাবাহিকভাবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের নাম আয়াত মাইন্ড। তো এই যে সম্মানের বিষয়টা আমরা বলছিলাম, আয়াতেও কিন্তু বলা হয়েছে যে তিনি দুনিয়া ও আখেরাতে অত্যন্ত সম্মানিত হবেন। হ্যাঁ, এই জায়গাটা নিয়ে আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম, দুনিয়া ও আখেরাতে অত্যন্ত সম্মানিত হওয়া, এই কথার বাস্তব রূপটা কেমন ছিল আসলে? দুনিয়াতে এই সম্মান মানে কেবল খ্যাতি নয়, আল্লাহ তাকে আসমানি কিতাব মানে ইনজিল দিয়েছেন, আর সেই সাথে দিয়েছেন অভাবনীয় সব মুজিজা। আর শেষ জমানায় তিনি আবার পৃথিবীতে এসে দাজ্জালকে হত্যা করবেন। এটাও তো দুনিয়াবী সম্মানেরই একটা বড় অংশ, তাই না? একদম ঠিক। আর আখেরাত বা পরবর্তী জীবনের ক্ষেত্রে তিনি আল্লাহর বিশেষ নৈকট্যপ্রাপ্তদের কাতারে থাকবেন, আয়াতে যাকে মুকাররাবিন বলা হয়েছে। মানে সাধারণ জান্নাতি নয়, বরং শ্রেষ্ঠার সবচেয়ে কাছের আর বিশেষ মর্যাদাপ্রাপ্ত মানুষের স্তর। রাইট। আর এই জায়গাটাতেই কিন্তু খ্রিস্টানদের ভ্রান্ত বিশ্বাসের একটা মোক্ষম তাত্ত্বিক জবাব বা খণ্ডন রয়েছে। সেটা কিভাবে? মানে এই ভার্স বা আয়াতটা কিভাবে জবাব দিচ্ছে? একটা বিশেষ কালিমা বা নিদর্শন মাত্র। মানে তার সৃষ্টি অলৌকিক হলেও তিনি সম্পূর্ণভাবে স্রষ্টার আজ্ঞাবহ একজন সৃষ্টি। একদম তাই। তাকে কোথাও ঐশী সত্তার অংশ বলা হয়নি। এটা ইসলামিক ধর্মতত্ত্বের একটা বড় ভিত্তিমূল। কিন্তু দেখুন, এই বিজ্ঞান বা যুক্তি যুগে অনেকেই হয়তো একটা লজিক্যাল প্রশ্ন তুলবেন, মানে পিতা ছাড়া সন্তান জন্ম নেওয়াটা কি জীববিজ্ঞানের দিক থেকে একেবারেই অসম্ভব নয়? হ্যাঁ, এই প্রশ্নটা আসাটা খুবই স্বাভাবিক। আধুনিক বৈজ্ঞানিক গবেষণাপত্রগুলো ঘাটলে আমরা পার্থেনোজেনেসিস বা কুমারী জন্ম প্রক্রিয়ার একটা পরিষ্কার ধারণা পাই। ওয়েট, পার্থেনোজেনেসিস মানে এটা কি বায়োলজির কোনো টার্ম? হ্যাঁ, বিজ্ঞান বলে যে প্রকৃতিতে কিছু প্রাণী আর উদ্ভিদে নিষেক বা ফার্টিলাইজেশন ছাড়াই ভ্রূণ তৈরি হয়। কিন্তু সেটা তো মানুষের ক্ষেত্রে প্রাকৃতিকভাবে অসম্ভব বলে মনে হয়, তাই না? স্তন্যপায়ী প্রাণীতে তো এটা হয় না। স্বাভাবিকভাবে মানুষের ক্ষেত্রে একটা শুক্রাণু আর ডিম্বাণুর মিলন দরকার হয়, এটা ঠিক। কিন্তু বিজ্ঞানীরা দেখেছেন যে ডিম্বাণুর ভেতরেই জেনেটিক উপাদান প্রতিলিপি করার কোড বা হার্ডওয়্যারটা আগে থেকেই থাকে। আচ্ছা, মানে প্রসেসটা কোষের ভেতরেই আছে, শুধু ট্রিগার করা দরকার। একদম। তো যিনি প্রকৃতির সৃষ্টিকর্তা, তার জন্য একটা মাত্র ডিএনএ বা সেলকে ওই কোন নির্দেশের মাধ্যমে মানব শিশুতে রূপান্তর করা কোনো কঠিন কাজই নয়। ওহ, ওয়াও! মানে ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা যেমন কৃত্রিম উদ্দীপনা দেন, এখানে স্রষ্টা সেই কালেমা বা নির্দেশটাই হচ্ছে সেই উদ্দীপনা বা ট্রিগার। রাইট। স্রষ্টা তো বিজ্ঞানের সাধারণ নিয়মের ঊর্ধ্বে। তিনি তার অসীম কুদরতে ওই নিষ্ক্রিয় কোষীয় প্রক্রিয়াটিকে জাগ্রত করে দিয়েছেন মাত্র। আমরা তো এতক্ষণ ইতিহাস, ধর্মতত্ত্ব এবং বিজ্ঞান নিয়ে অনেক গভীর আলোচনা করলাম, কিন্তু এই ভার্স বা আয়াতের শিক্ষাগুলো আজকের দিন আমাদের বাস্তব জীবনে কিভাবে কাজে লাগাবো? এখান থেকে আমরা মূলত 5টি অমূল্য শিক্ষা পাই। প্রথমটি হল মায়ের মর্যাদা। সমাজে মায়েদের সর্বোচ্চ সম্মান দেওয়া এবং মায়ের পরিচয়ে গর্ববোধ করাটা এই আয়াত আমাদের শেখায়। রাইট। আজকের যুগেও এটা কতটা প্রাসঙ্গিক? আর দ্বিতীয় শিক্ষাটা কি? দ্বিতীয়টি হল দুনিয়া ও আখরাতের ভারসাম্য। মানে শুধু দুনিয়ার সোশ্যাল মিডিয়ার খ্যাতি বা বস্তুবাদী সম্মান নয়, উভয় জগতে সম্মান এবং আল্লাহর নৈকট্য অর্জনের দোয়া করতে হবে আমাদের। হুম। আর ৩ নাম্বারটা বোধহয় ওই বিজ্ঞান আর আল্লাহর কুদরতের ওপর বিশ্বাসের বিষয়টা। একদম। চিকিৎসা বিজ্ঞানের সীমাবদ্ধতার বাইরে গিয়ে আল্লাহর ওই কুন নির্দেশের ওপর পূর্ণ আস্থা রাখা। কারণ সব জাগতিক দরজা বন্ধ মনে হলেও আল্লাহ চাইলে যে কোনো কিছুই সম্ভব। রাইট, এটা হতাশা থেকে বাঁচায়। আর ৪ নাম্বার শিক্ষা? ৪ নাম্বারটা হল নবীদের প্রতি সঠিক বিশ্বাস রাখা। মানে ঈসা আলাইহিস সালামকে খোদা না ভেবে মহান নবী হিসেবে ভালোবাসা। এটা কিন্তু মুমিনের ইমানের একটা বড় অঙ্গ। হ্যাঁ। আর সবশেষ বা পঞ্চম শিক্ষাটা কি? পঞ্চমটি হল অপবাদের ভয় না করা। কেউ যদি সৎ পথে থাকে, তবে মানুষের মিথ্যা অপবাদ বা ক্যারেক্টার অ্যাসাসিনেশনকে ভয় পাওয়ার কিছু নেই।
কারণ আল্লাহ নিজেই তার সম্মান বুলন্দ করবেন। অসাধারণ। মানে ইসলামে নারীদের অনন্য মর্যাদা আর দুনিয়ার অপবাদ যে আল্লাহর সম্মানকে আটকাতে পারে না, এটাই তো মূল কথা। হ্যাঁ, আর আল্লাহর নৈকট্যই যে সবচেয়ে বড় সফলতা, এই বিষয়গুলোই এই আয়াতের মূল সার কথা। সত্যি বলতে পুরো আলোচনার এই সার কথাটা আমাদের চিন্তার জগৎকে দারুণভাবে নাড়া দেয়। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। হ্যাঁ, আজকের আলোচনাটা সত্যি অনেক গভীর আর অন্তর্দৃষ্টিপূর্ণ ছিল। তো শেষ করার আগে আমি শ্রোতাদের চিন্তার জন্য একটি চূড়ান্ত এবং বেশ গভীর একটা বার্তা বা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই, বলুন। একটু চিন্তা করে দেখুন তো, আল্লাহ যদি কেবল একটি শব্দ বা কালেমা দিয়ে একটি আস্ত মানব জীবন সৃষ্টি করতে পারেন হুম। এবং চরম অপবাদের মুখে থাকা একজন নারীকে এত মহিমান্বিত করতে পারেন, তবে প্রতিদিন আমরা তার যে শব্দ বা আয়াতগুলো পড়ছি রাইট, মানে কোরআন তেলাওয়াত করছে। সেগুলোকে যদি আমরা সত্যি সত্যি হৃদয়ে ধারণ করি, তবে তা আমাদের ভেতরের মৃত আত্মাকে কতটা জীবন্ত করে তুলতে পারে। সুবহানাল্লাহ। সত্যি, এটা অনেক বড় একটা চিন্তার খোরাক। এই দুনিয়ার ক্ষণস্থায়ী সম্মানের পেছনে না ছুটে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার চেষ্টা করাটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আজকের এই গভীর ও ভাবগাম্ভীর্যপূর্ণ আলোচনা আমরা এখানেই শেষ করছি।